আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলা তালাশ করো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। কিয়ামতের ময়দানে তোমরা এই দুনিয়াতে থাকতে পারবা না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমরা কবরের বাড়িতে যাওয়া লাগবে। কবরের পরে তোমাদের হাসর হবে, তোমাদের নসর হবে, তারপরে তোমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতের ময়দানে ভালো থাকার জন্য, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমরা ওসিলা তালাশ করো। এই সমস্ত মাহফিলগুলোর মধ্যে বসো, আল্লাহর ওলিদের সহবতে চলে আসো, মসজিদের মধ্যে বেশি বেশি গমন করো, আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। কিয়ামতের ময়দানে এই মাহফিল তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে আমাদেরকে মাহফিলের উসিলায় নাজাতের জারিয়া করে দিতে পারেন কি পারেন না? আর একটু জোরে বলেন, পারেন কি পারেন না? আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করেছিলাম, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে যতগুলা মানুষ আছে, যতগুলা প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী বাবা একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? আজকে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমরা একদিন এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকার জায়গা নয়। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকা যাবে? না না না, খোদা কি কসম, এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। যে দুনিয়া লইয়া তোমরা তো গর্ব করো, এত অহংকার করো, এই দুনিয়া নিয়ে এত তাকাব্বুরি করো, এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকা যাবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়া হলো ক্ষণিকের জিন্দেগি, এই দুনিয়ার মধ্যে চিরকাল থাকা যাবে না রে আমার বাবারা। এই দুনিয়া থেকে একদিন বিদায় হওয়া লাগবে। ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতের ময়দান হলো সবচেয়ে উত্তম জিন্দেগি। আখিরাতের ময়দানের কোনো দিন শেষ হবে না। এই দুনিয়া আপনার শেষ হয়ে যাবে, আখিরাতের ময়দান কখনো শেষ হবে না। এই দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবেন, আখিরাতের ময়দানে যাইয়া তার প্রতিফলন আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের মাজরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। এখানের মধ্যে যত ভালো কাজ করবেন, আখিরাতের ময়দানে তত ভালো থাকবেন। ঠিক নিও, কথা বলেন ঠিক কিনা? আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, দুনিয়ার মধ্যে যার টাকা বেশি, তার পাওয়ার বেশি, দুনিয়ার মধ্যে যার সম্পদ বেশি, তাকে বেশি মানুষ সম্মান করে। দুনিয়ার মধ্যে যার টাকা পয়সা বেশি, দেখবেন তার পাওয়ার বেশি। ঠিক নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে টাকার পাওয়ার তোমার বেশি থাকতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে যদি নেক আমল না থাকে, আখিরাতের ময়দানে তুমি গরিব হইয়া যাইবা। এই দুনিয়ার মধ্যে সিরা পাটা কাপড় পিন্না তুমি চলাফেরা করো, এই দুনিয়ার মানুষেরা তোমাকে দাম দেয় না, এই দুনিয়ার মধ্যে তোমাকে কেউ দাম দেয় না রে মানুষ। তবে যদি তুমি ঈমানওয়ালা হয়ে থাকো, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, নেক আমল লইয়া যদি কবরের মধ্যে যাইতে পারো রে আমার বান্দা, কবরে যাইতে দেরি আমার ফেরেশতারা তোমাদেরকে সালাম দেওয়া শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আপনার টাকা নাই, দুনিয়ার মধ্যে পয়সা নাই, ধন সম্পদ নাই, দুনিয়ার মানুষেরা আপনাকে সম্মান করে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন, যদি আমল করে যাইতে পারো, কবরের মধ্যে যাওয়ার পরে পরে ফেরেশতারা তোমাকে সম্মান দেওয়া শুরু করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বিশ্বাস হয়? জোরে বলেন, কথা বিশ্বাস হয় কিনা? এই দুনিয়া চিরকাল থাকা যাবে না আমার মুসলমান বাবারা। এই দুনিয়া থেকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে জিনিসটার ভিতরে আল্লাহ প্রাণ দিয়েছে, যার ভিতরে আল্লাহ রূহ দিয়েছে, ওই রূহটা একদিন এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহ রূহ দিয়েছেন, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আপনি কিন্তু এই দুনিয়ার মধ্যে আগে ছিলেন না। ঠিক নেই? আমরা সকলে আগে দুনিয়াতে ছিলাম,
আমরা এই দুনিয়াতে ছিলাম না, আমাদেরকে কেউ চিনতো না, এই দুনিয়ার মধ্যে আসার আমাদের কোনো নামগন্ধ ছিল না, আমাদেরকে এই দুনিয়ার মধ্যে কেউ চিনতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিভাবে এই দুনিয়ার মধ্যে আসলা? ও দুনিয়ার মানুষেরা, আমি আলমে আরওয়াহের মধ্যে সমস্ত মানুষের রূহগুলাকে একত্র কইরা ওই আলমে আরওয়াহের মধ্যে আমি জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদের মালিক নই? আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বাবা ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে আজিমে যেখানের মধ্যে রুহটা থাকে, ওই আলমে আরওয়াহ রুহের জগতের মধ্যে আমরা সকলে আল্লাহকে বলেছিলাম, হ্যাঁ আপনি হলেন আমাদের মালিক, আপনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহকে আমরা ওইখানের মধ্যে আল্লাহর তো স্বীকৃতি দিয়ে আসছি, কিন্তু দুনিয়ার মধ্যে আইসা আর আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে যদি মানতাম তাহলে তো নামাজ পড়তাম, আল্লাহকে যদি মানতাম তাহলে রোজা রাখতাম, আল্লাহকে যদি মানতাম তাহলে হজ করতাম, আল্লাহকে যদি মানতাম মিথ্যা কথা আমরা বলতাম না। তাহলে আল্লাহকে মানি না বিদায় তো আল্লাহ বিরোধী কাজ আমরা করে, ঠিক নিও, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে আসছো, দুনিয়া থেকে একদিন তোমাকে বিদায় হওয়া লাগবে। ও মুসলমান বাবারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ একদিন মৃত্যুবরণ করবে, কবরের মধ্যে যাওয়া লাগবে। কবরের মধ্যে আমরা সকলে যাওয়া লাগবে কি লাগবে না? একটু কথা বলেন, কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? বলে হুজুর রাত্রের বেলা একসাথে চা খাইছি, সকালবেলা আর ঘুমের থেকে উঠে না। বলেন না, সকালে আর ঘুমের থেকে উঠে না। হুজুর রাত্রে একসাথে চা খাইছিলাম, কিন্তু সকালবেলা আর আমার ভাই ঘুম থেকে উঠে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক নি বাবা? ও চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আপনি বাবা মরতে দেরি, আপনার এলানটা মাইকে হইতে দেরি হবে না, ঠিক নেই? আজকে যদি আপনি মারা যান, 10 মিনিট পরেই মসজিদের মাইকে এলান করে দেবে, টামটা গ্রামের আব্দুর রহমান আর দুনিয়ার মধ্যে নাই। আজকে জোহরের নামাজের পরেই তার জানাজা হবে, বলবেনিও। আমার মুসলমান বাবারা, মৃত্যুবরণ আপনাকে করা লাগবে। যত দামি দামি কাপড় আপনি পরেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। আমার বাবা, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সন্তানের এলাকাবাসীর আপনাকে ঘর থেকে বাইর করে নিয়ে আসবে, আপনাকে আয়েশা ঘরের উঠানের মধ্যে রাখবে। কিছু মানুষ যাবে মসজিদের খাটি আনার জন্য, আবার কিছু মানুষ চলে যাবে বাঁশ গাছের তলে আপনার কবর খোঁড়ার জন্য, আবার কিছু মানুষ চলে যাবে বাঁশমুড়ায় বাঁশ কাটার জন্য, আবার কিছু মানুষ চলে যাবে আপনাকে কাফন পরানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানুষ আপনার পাশে বসে যাবে আর আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। ও আমার মুসলমান বাবারা, কবরের মধ্যে যাওয়া লাগবে। এই দুনিয়া আপনার ক্ষণস্থায়ী জিন্দেগি, দুনিয়ার মধ্যে আপনি চিরকাল থাকতে পারবেন না। এই দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাওয়া লাগবে। এই দুনিয়া ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার চাইতে আখিরাতের জিন্দেগি উত্তম। আমার মুসলমান বাবারা, দুনিয়ার মধ্যে যত কিছু করেন না কেন, আখিরাতের পথে আপনাকে জোগাড় করা লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোমাকে বানাইছি নেক আমল করার জন্য,
তোমার নেকামলের মধ্যে কে উত্তম, তোমাদের নেকামলের মধ্যে কে বেশি নেকামল করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি, দুনিয়ার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। দুনিয়ার মধ্যে কি খাইবা, দুনিয়ার মধ্যে কি পড়বা, এটা তুমি দুনিয়াতে আসার 50,000 বছর আগে আমি আল্লাহ লিখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আসার পরে খাবার খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছো, দুনিয়ার মধ্যে আসার পরে ধন সম্পদের জন্য পাগল হয়ে গেছো। আল্লাহ তাআলা বলেন না, তুমি দুনিয়ার মধ্যে আসার পরে কি খাইবা, দুনিয়ার মধ্যে আসার পরে কি পড়বা, এটা আমি আল্লাহ তোমারে বানানোর আগেই নির্ধারণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। তোমরা আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করবা, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবা, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করবা। রে মুসলমান, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে যদি পরিপূর্ণ ভয় করতে পারো, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও মানুষেরা, যে ব্যক্তি আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ তাআলা তারকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেব। তার রিজিক কোথা থেকে আসবে এটা কল্পনা করা যাবে না। হে দুনিয়ার মানুষেরা, রিজিকের টেনশন করার তোমার দরকার নাই, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পৌঁছায়া দেব। আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। তোমার দায়িত্ব হলো মরণের কথা চিন্তা করা, তোমার দায়িত্ব হলো আমি আল্লাহকে ভয় করা, তোমার দায়িত্ব হলো আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা কি বলেছেন? বলেন কে বলছেন? আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে পরিপূর্ণ ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সমস্ত বিপদ থেকে তাকে উদ্ধার করবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওই বান্দাকে শুধু বিপদের থেকে উদ্ধার করে ছেড়ে দেবেন না, আল্লাহ তাআলা ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আমার মুসলমান বাবারা, এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, বেহেশতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবী বেহেশতের সুসংবাদ পাইছেন। এগুলাকে আশারায়ে মুবাশশার বলা হয়। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ বলেন।